an apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ আমি না মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, জানো তো, 4:45 না 55 অ্যালার্ম দিয়েছি যে 5 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়বো, হাঁটতে যাব। নিচের ভাবি আর ওই সামনের একটা মানে ভাবি দুজনে যায়, তো ওদের সঙ্গে ভেবেছিলাম যাব, কিন্তু 4:55 যখন অ্যালার্মটা বাজলো তখন সেটা বন্ধ করে আমি আবার শুয়ে পড়েছি। সারাটা দিন সারাটা দিন বলছি, সরি, সারা রাত লো ভোল্টেজ ছিল। তো যেহেতু আমরা এসি আর ফ্যান দুটোই ফ্যানটা বিশেষ করে ফুল স্পিডে থাকে, এসি চলে আর কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমিয়ে থাকি, সেই অভ্যাসটা। তো যেহেতু লাইটে একদম 0 ভোল্টে ছিল, তো কোনো মতে একটু ফ্যানটা ঘুরছিল, তো ভালো ঘুম হয়নি রাতের বেলা। তো ভাবলাম থাক, আজ আর যাবো না, আগামীকাল দেখবো, এই ভেবে আবার শুয়ে পড়েছি। কিন্তু শুয়ে পড়লে কী হয়েছে, একবার ঘুম ভেঙে গেলে দেখবে, ঘুম ভেঙে গেলে গরম আরও বেশি লাগে। তো যাই হোক, তারপর আর যাইনি। তো 6টার সময় তারপর উঠে পড়লাম ইচ্ছে করে। তোমাদের দাদাভাই দেখলাম ঘুমোচ্ছে, ওদেরকে ডাকিনি। তারপর নিচে গেলাম, ছাদে গেলাম। ছাদে এত সুন্দর হাওয়া ছিল, দেখতেই তো পারলে, তোমাদের সঙ্গে দেখালাম শুরুতেই। ছাদের হাওয়াটা ভয় লাগছিল যে ছাদ থেকে আমাকে ফেলে না দেয় হাওয়াতে, এরকম একটা ভিতরে ভয়ে আমি এবার নিচে চলে এলাম। নিচে এসে তারপর দেখলাম একটা লোক আম নিয়ে এসছে, সবাই আম কিনছে, 2 কিলো 100 টাকা। ওর কাছ থেকে, ওই লোকটার কাছ থেকে কি আম নিয়ে এলাম। তো আম নিয়ে এসে তারপরে নিজের জন্য ওই যে কাঁচের জলের বোতলে জল ভরে রেখে দিলাম ডিটক্স ওয়াটার বানানোর জন্য। আর তোমাদের দাদাভাই গুল্লু এখন টিচারও আসবে পড়াতে সকালবেলা, আজকে দেখি এই যে অলরেডি পড়াতে শুরুও করেছে। তো ফোন করেছিল, তারপর চলে এলো। তো দরজাটা দিইনি, গরমের দিন তো পর্দাটা টেনে দিয়েছি। আর এই যে আমগুলো এনেছে, এরা বলে এটাকে মুম্বাই আম, এখন জানি না কেমন হবে। তো যারা রেখেছে এর আগের দিন তারা বললো ভালোই আছে। এর আগের দিন যতবার আম কেনা হয়েছে এখান থেকে ততবার আম খারাপ হয়েছে, কারণ কি কার্বাইড দিয়ে পেকেছে, ভিতরে শক্ত উপরে নরম, তো সেগুলোর ভালো হয়নি। তো এগুলো দেখে মনে হলো আমি নিজেই নিয়ে এলাম, টাকা নিয়ে যাইনি, নিজের ভাবির কাছ থেকে দিলাম, ভাবিকে পরে দিয়ে দেবো। তো বাইরে ঘুরে ফিরে বেশ মজা লাগলো। তবে আজকে থেকে ভেবেছি আমি আর সকালবেলা হাঁটতে যাওয়ার প্ল্যানই করব না। কেন কি বলো তো, লেট নাইটে ঘুমানো হয়। আর যারা হাঁটতে যায় তারা তো 9টার সময় ঘুমিয়ে পড়ে। আর আমাদের আমার শুধু ইউটিউবের জন্য না, ছেলেকে পড়াতে হয়। তোমাদের দাদাভাই অফিস থেকে আসে, ছেলের সঙ্গে খেলা করে, পড়াশোনা এইসব নিয়ে না, বাচ্চাকে পড়াতে হলে একটু রাত জাগতে হয়। তো সব মিলিয়ে 10:30 11টা প্রায় বেজে যায়। 10:30টায় বিছানায় যাওয়া হয়, ঘুমোতে ঘুমোতে 11টা 11:30 হয়ে যায়। ঘুম হয়তো অনেক সময় আসে না। তো ওই কারণে ভেবেছি আর উঠবো না, আমি এই সন্ধ্যাবেলায় হাঁটবো, যাই হোক, আর ঘরের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, তারপর এই যে তোমাদের দাদাভাই আম নিয়ে এলাম। তো আমি আর গুল্লু তো টিউশনি পড়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাই অফিসে যাবে, ও বেরিয়ে পড়বে। তো তাই ও ছেলের সঙ্গে একটু কথা বলছিল। তো যাই হোক, এখন আমগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে একটু রেখে দেবো আর গুল্লুকে খেতে দেবো। এখন তোমাদের দাদাভাই সেই গতকালে কিছু ভাত ছিল, সেই ভাতটাকে জল দিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে গেল। তারপর দুপুর অলরেডি হয়ে গেছে বন্ধুরা, অনেক কাজ করলাম আর শেয়ার করিনি। এদিকে অনেকগুলো লিচু ছাড়িয়ে রেখেছি, সেখান থেকে আমি কিছুটা খেয়েছি, 10-12টা, বাকিগুলো ওদের জন্য রেখে দিয়েছি। এগুলো ফ্রিজে রেখে দেবো, ওরা ছেলেকে আর দেখাইনি, এখন দেখলেই খেতে চাইবে, সেই কারণে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর এদিকে উচ্ছে আলুর তরকারি, আর এদিকে বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে পাবদা মাছ ভাজা। আজকে এটাই হচ্ছে রান্নাবান্না। তো এই রান্নাবান্না করে এবার চান দান করে পুজো করব। আর এদিকে দুধটা গরম করতে দিয়েছি, নইলে ফেটে যাবে, যা গরম পড়েছে না, ভ্যাপসা টাইপের গরম পড়েছে। তো যাই হোক, রোদটাও মোটামুটি ভালোই উঠেছে আজকে। আর এই যে থালা বাসন রইলো। আর এই কী বলো তো, আগে তো কাজের মাসি যখন ছিল না তখন কষ্ট হতো, রান্না বান্না, থালা বাসন, ঘর মোছা, এটা একটা ভীষণ একটা পজিটিভ এসেছে, যেহেতু একটুখানি রাহাত মেলে। তো যাই হোক, এদিকে ছেলে আবার ওদিকে হোমওয়ার্ক করছে আর কি, ওকে এবার পড়তে বলছে, স্যার যে হোমওয়ার্কগুলো দিয়ে গেলো সেইগুলো। তো সব মিলিয়ে বেশ দিনটা, বেশ সকালটা বেশ ভালোই গেল, যদিও এখন একটু গরম, কেন কি রান্না করার পরে একটু গরমটা বেশি লাগে। তো যাই হোক, এখন চান করে পুজো দিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা। চান করে এসে
তারপর আর কি ফিরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর গুল্লুকে বলছিলাম যে একটু ভালো করে লিখো বাবা, এইভাবে শুয়ে শুয়ে লিখতে নেই, লিখলে নিলে হ্যান্ড রাইটিংটা ভালো হবে না। কিন্তু ও আর কথা শোনে না। তো হোমওয়ার্ক করার পর তারপরে এই যে এবার একটু ড্রয়িং নিয়ে বসেছে। তো আমি বললাম আমি এখন চান করতে যাচ্ছি, চান করে পুজো দেবো, তুমি কিন্তু চান করে নিও। ছেলেটা আবার ইদানিংকার মাঝে মাঝে চান করে একা একা, জানো তো। তো এটা বেশ একটা পজিটিভ মানে প্লাস পয়েন্ট এসেছে আমার দিক দিয়ে। তো মাঝে মাঝে আমার যদিও চান করে, কিন্তু অর্ধেক করার পর আমাকেই যেতে হয় সাবানটা দিতে। তো যাই হোক, তারপরে যে চান করে পুজো দিতে এসছে। আর লো ভোল্টেজ তোমরা দেখেই ভিডিও দেখেই বুঝতে পারছো, একবার লাইট অফ হয় একবার অন হয় এরকম। সারাটা দিন মানে কাজ করতে এতটা অসুবিধা হচ্ছিলো আজকে, বা মানে কি বলবো আর। তো একবার অন্ধকার একবার আলো এরকম করছে আর কি। যেহেতু গতকাল রাতে একটুখানি ঝড় হয়েছে, সবাই তো বলছে, জানি না, মানে তুফান বলে এরা এখানটায়। তো সেটা হওয়ার পর থেকে ভোল্টেজটা এরকম হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করার পর বন্ধুরা একবারে ফিরে আসবো বিকেলবেলা। তো ওদেরকে খাবার দিয়ে বিকেলবেলা আমিও ফিরে এলাম। আর আমার নিজের আজকে ডায়েটে খাবার ছিল ওটস, আর অনেক রকমের সিড ছিল সাথে, আর দুধ ছিল, কোনো চিনি ছাড়া। আর চিনি ছাড়া না খেলে কিন্তু ওটসের কোনো ভ্যালু হয় না, কারণ চিনি দিলেই কিন্তু ওয়েটটা বেশি বেড়ে যায়। অনেক দিন ওটস খাই না, তো আজ ওটস খেতে বেশ মজা লাগলো। তারপর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই চলে এলো 1 কিলো লিচু নিয়ে। আমি এবার বললাম এই সপ্তাহের মধ্যে হয়তো লিচু শেষ হয়ে যাবে, কারণ দেখবে লিচু 15 দিনের বেশি থাকে না। তো লিচু আবার নিয়ে এসে যদি সন্ধ্যাবেলা, আমার আর খাওয়া হয় না, কারণ রাতের বেলা আমি তো কিছুই খাই না। আমার খাওয়া 6টার মধ্যে কমপ্লিট করি ডিনারটা আমি, যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং করি আমি। তো আর এইদিকে খরমুজা এনেছিলাম মল থেকে, তোমাদের দেখিয়েছিলাম, সেই খরমুজার হাফ আর একটু ওয়াটারমেলন এইগুলো কেটে রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য আগে থেকে। আমি যদিও খেয়ে নিয়েছি, ছেলে আর খাইনি এইগুলো। তো এই ফলগুলো তোমাদের দাদাভাই খাবে। এবার এখান থেকে কিছু লিচু আমি ছাড়িয়ে দেবো গুল্লুকে, আর গুল্লুর মানে পাপাকে খেতে। গুল্লু তো দেখো এই লিচু খাওয়ার জন্য এখানে বসে রয়েছে, আর বারবার শুধু রিমোট টাচ করে মুখে, এই অভ্যাসটা মোটে যায় না। তো যাই হোক, এখান থেকে লিচুগুলো মানে খোসাটা ছাড়িয়ে নেবো। আর বলছিলাম বেশি খাবে না, কিন্তু অল্প খাবে, কারণ রাত হলে দেখবি রাতের বেলা বেশি এইসব জিনিস খাওয়া উচিত না। তোমাদের দাদাভাই তো অপশান মানে নেই, দিনের বেলা খাওয়ার টাইম পায় না, তাই রাতের বেলা খায়। তো অলরেডি আমি দুপুরবেলা অনেকগুলো ছাড়িয়ে রেখেছি, সেখান থেকেও গুল্লু খেয়েছে, তোমাদের দাদাভাইও খেয়েছিল যদিও। বিকেলবেলা ভেবেছিলাম দেবো, কিন্তু ওরা দুপুরবেলায় খেয়ে নিয়েছে। ছাড়ানো দেখলে ওরা খেতে বেশি পছন্দ করে দুজনই। তো একটু সাজিয়ে গুছিয়ে হাজব্যান্ডকে যদি একটু টিফিন দেওয়া হয়, তাহলে ও ভীষণ মানে ওদের ভীষণ দেখবে ভালো লাগে। তাই ভাবলাম একটা ট্রেতে করে পুরো সব ফলগুলো দিয়ে দিই। আর আগে বলবো খরমুজা খেতে, তারপর ওয়াটারমেলন, তারপর লিচিগুলো, কারণ লিচিগুলো একটুখানি মিষ্টি টাইপের হয়, ওটা খেতে খাওয়ার পরে অন্য কিছু খেলে অতটা মিষ্টি লাগবে না। তো সেটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে। সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম, এখন ও খেয়ে নেবে। আর ওদিকে গুল্লুকে আলাদা করে দিয়েছি, সেগুলো তো ও নিজে আগেই খেয়ে নিয়েছে। তো গুল্লু আর ওয়াটারমেলন বিকেলবেলা কেটেছিলাম যখন দিয়েছিলাম, কিন্তু ও খায়নি। আর খরমুজাটাও পছন্দ করে না, ওই জন্য আর বলিনি। একবার তাও বলেছিলাম, কিন্তু খাবে না। আর এদিকে তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে বসেছে, জামা কাপড় গরমে, আর উপরে গেঞ্জিও পরতে পারে না, এত গরম পড়ে। আর এই যে ওয়াটারমেলনটা যে মল থেকে এনেছিলাম, সেটা কিন্তু খুবই ভাগ্য ভালো। তোমাদের দাদাভাই বলছিল নিয়ে আনতে হবে না যদি ভিতরে সাদা হয়। তো আমি তো রিস্ক নিয়ে এসেছি, কিন্তু বেলে বেলে টাইপের দানা দানা, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, লাল আর মিষ্টি হয়েছিল। তারপর ছেলেকে নিয়ে পড়াতে বসেছি, আর এদিকে আমি একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলাম, এটা ওটা দেখলাম। তারপর একটু এডিটিং করে চলে এলাম রাতের ডিনার বানাতে। এখন বাজে 8:30। আর এখন থেকে চেষ্টা করি ছেলেকে 8টা থেকে 9টার মধ্যে খাবার দিতে। গতকাল তো 8টার মধ্যে খেয়ে নিয়েছিল, আজ একটু অনেক ফল খেয়েছে, তো আজকে আর ওদের খিদেটা সেরকম নেই, তাই আজকে একটু 8:30টায় আসা হলো। তো চেষ্টা করব এখন থেকে 8:30টার মধ্যে রান্না মানে ডিনার কমপ্লিট করতে। বাচ্চা হোক আর বয়স যেই হোক না কেন, ছেলেম হোক যাই হোক না কেন, রাতের খাবারটা মানুষের একটু জলদি খাওয়াই উচিত। তো তারপরে যে রুটি বানাতে চলে এলাম, আর রুটিটা এত সুন্দর সাদা, কি বলবো, একদম মানে মনে হয় না যে এটা মানে বাজারের কেনা রুটি। এত লুজ আটা কেনা হয় আগে, মানে প্যাকেটের আশীর্বাদ এইসবের প্যাকেটের আটা কিনতাম, কিন্তু মাঝে একজন ওই প্যাকেটের মধ্যে একটা উল্টোপাল্টা পেয়েছি কিছু, সেখান থেকে আর কেনা হয় না, জানো তো। তো এখন এই লুজ আটাই কেনা হয়, কিন্তু লুজ আটাগুলো এত ভালো হয় জানতাম না। তো সেই আটাগুলো একটু চেলে নিই, তারপর একদম সাদা হয়ে যায় আটাগুলো, খেতেও বেশ ভালো লাগে, যদিও আমি খাই না, ওরাই খায়। আর এইভাবেই রুটিটা আমি মানে আমার আছে মানে রুটি ছাকার আর একটা জালি টাইপের আছে, কিন্তু সেটা দিয়ে আর করি না, এইভাবে হাত দিয়েই করিনি। গরমের দিনে সবথেকে বড় প্রবলেম কী বলো তো, এই রুটি বানাতে। তো যাই হোক, রুটিটা জীবনে আমি রুটি বানাতে চাইতাম না। বিয়ের আগে বলতাম আমার হাজব্যান্ডকে ভাত খাওয়াবো, আমি রুটি বানাবো না। আমি কোনো দিনও রুটি বানাইনি, আমার দিদি বানিয়েছে, মা বানিয়েছে, আমি কোনো দিনও বানাইনি।
কিন্তু বিয়ের পরে যখন আমি জানতে পারলাম যে আমার হাজব্যান্ডের ভাতের থেকে রুটি প্রিয়, তবে থেকেই একটু একটু করে রুটি বানাতে শুরু করেছি। প্রথম তো গোলই হতো না, মানে লেগে যেত, অনেক কষ্ট হতো আর কি, মোট কথা হতোই না। তো যাই হোক, এখন একটু একটু করে রুটি বানাতে বানাতে একটু শিখেছি, মানে বেলতে পারি ভীষণ স্পিডে। তো যাই হোক, যেটা বানায় সেটাই খেয়ে নেয়। তবে আমার হাজব্যান্ড একটু রুটিটা আবার কী বলো তো, একটু ব্রাউন ব্রাউন কালার হলে ওর ভালো লাগে, মানে একটু পোড়া পোড়া ভাব থাকবে, মুচমুচে, ওর এটা পছন্দ। সেই জন্য রুটি সবসময় ফুলুক আর না ফুলুক ওই ব্রাউনই করতে হয় আমার। আর একটু এরকমভাবে কাপড় দিয়ে চেপে চেপে করলে ফুলেও উঠবে, আবার সাইডে অনেক সময় কাঁচা ভাব থাকে, সেটাও থাকে না। তো যাই হোক, রুটিগুলো বানিয়ে নেব। এখন বানিয়ে নেওয়া কমপ্লিট অলরেডি। আর এই যে এইটাই বাকি আছে, এখন ওদেরকে খেতে দেবো, তোমাদের দাদা ভাইয়ের গুল্লুকে। ভাজা ভাজা করে রেখেছি আগে থেকেই, সেই ভাজা দিয়েই খেতে দেবো। আর আমার তো খাওয়া কমপ্লিট। আর আমার নিজের জন্য একটু প্রতিদিন রাতের বেলা রুটিনে একটা জিনিসই আমি খাই, মানে প্রতিদিন কি বলতে, এক সপ্তাহ পর, এক সপ্তাহ জিরের জল, এক সপ্তাহ আজওয়ান, এক সপ্তাহ ধনে, এইসব করে করে আর কি অল্টারনেট করে খাওয়া হয়। তাও সেটাই আমি খাবো। এটা বানানোর পরে এই গ্যাসের চুলাতেই আমার জন্য ওই জলটাই বসিয়ে দেবো, ওইটাই আমার লাস্ট মিল হবে। আর আমি এখন ইদানিংকাল চেষ্টা করছি একটু ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের টাইমটা একটু মানে যাতে একটু বেড়ে যায়, একটু বড় করে লং করে করতে। তো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের গুল্লু খাচ্ছে, আমি একটু বসলাম। বসার পর এবার আমি দেখলাম উনুনের জলটা রয়েছে, তো ওটাকে গ্যাসটাকে বন্ধ করে দিই, উনুনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার জলটা ফুটলেই, এই যে কাপটা রেখেছি, এই কাপটা মানে আধা লিটার জল ধরে। ওই যে কাচের বোতলের হাফ বোতল এই গ্লাসে ধরে, 2 গ্লাস খেলে, এই 2 কাপ খেলেই আমার আধা লিটার হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি 3 লিটারের মতো জল খেতে। তো যাই হোক বন্ধুরা, এখন এটা এই আজওয়ানের জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে রেখে দেবো। তারপরে যখন একটু ঠান্ডা হবে, হালকা উষ্ণ উষ্ণ গরম থাকবে, তখন এটা খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। বেশি বেশি করে জল খাও এই গরমে। আর এত সময় ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলের যে কী প্রবলেম হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে ভাবছি একদিন শেয়ার করবো পরবর্তী কোনো ভিডিওতে, দেখি কবে করা যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।